সিবাতলিয়া গৌসিয়া মইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার প্রধান মুফাসসির আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কুরআন এদেশের লাখো কোটি সুন্নি জনতার প্রাণের স্পন্দন হযরতুল হাস আল্লামা মুফতি শফিউল আলম নিজামী সাহেব হযরতুল হাস আল্লামা মুফতি শফিউল আলম নিজামী সাহেব नारे तकबीर नारे रिसालत नारे गौसिया अहले सुन्नत वल जमात उलमाए अहले सुन्नत हजरतुल हास अल्लामा मुफ्ती शफीउल आलम निजामी साहेब अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अव्वलीन वल आखिरीन وعلى آله وأصحابه وأهل بيته وإترته وأولياء أمته وشهداء محبته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تعالى جل وعلا في شان حبيبه ومحبوبه ومطلوبه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على মাশাআল্লাহ। আপনারা যারা বসেছেন সবাই একটু মহব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ুন, মহব্বতে একটু বড় করে দুরূদ শরীফ পড়বেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আরেকখানা মহব্বত হচ্ছে परेशानम परेशानम अगसनी या रसूल अल्लाह सलातु या सलामुन या हबीब अल्लाह अलैकुम नदारम जुद तुम जाए नदानम
أغثني يا رسول الله صلاة بكسر نوازيكم طبيب شاء رسازيكم مریض درد عصیانم اغثنی یا رسول اللہ صلاة नारे तकबीर, नारे रिसाला, नारे गौसिया, প্রধান অতিথির আগমন, ইমাম হুজুরের আগমন, নারে তকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া। সবাই মহব্বতের আওয়াজে তো মহব্বতের আওয়াজে দর্শক সালাম তুমি রাসূল আলাইকুম आवाज बारा दो ना अगर वगर खामी गुलाम अंत सुल्तानी दिगर चीज़े नमीदानम अगसनी या रसूल अल्लाह सलाम সবাই মন খুলে একটু বড় আওয়াজে পড়ো بسم الله الرحمن الرحيم ومن يحسن شعائر الله فإنها من تقوى القلوب صدق الله مولانا العظيم وصدق رسوله
النبي الحبيب الأمين الكريم رب صل وسلم وبارك عليه مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم أما بعد ঐতিহ্যবাহী ধর্মপুর সূর্য তরুণ সংঘ এবং এলাকাবাসী প্রবাসীদের যৌথ ব্যবস্থাপনায় পবিত্র জশ্নে ঈদ মিলাদুন নবী সমাজুরি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র ফাতিহায়ে আযম শরীফ উদযাপন উপলক্ষে 30তম আজিমুস শান নূরানী মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি চট্টগ্রাম বাটিয়ারি ডিগ্রি কলেজের সুযোগ্য অধ্যাপক মাওলানা রফিকুল আলম হাসানি মদ্দাজিল্লুল আলী, আজকের এই আজিমুস শান মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন মুনাজিরে আহলে সুন্নাত মুফতি মিল্লাত আল্লামা মুফতি ইব্রাহিম আল কাদেরী সাহেব কিবলা দামাত বরকাতুহুল আলিয়া, আজকের এই আজিমুস শান নূরানী মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ইমামে আহলে সুন্নাত শাহেনশাহ খিতাবত উস্তাদুল আসাতিযা শাইখুল মাশায়েখ হুজুর আল্লামা কাজী নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য মেজর শাহজাদা দরবারে হাশমিয়া আলিয়া শরীফের সুযোগ্য সাজ্জাদা নসীম আল্লামা মুফতি কাজী মোহাম্মদ আবুল ইরফান হাশমি সাহেব কিবলা মদ্দাজিল্লুল আলী, আজকের এই আজিমুস শান মাহফিলের বিশেষ প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব মুজাহিদে মিল্লাত পীরে তরিকত আল্লামা আবুল কাসিম নূরি সাহেব কিবলা দামাত বরকাতুহুল আলিয়া, মঞ্চে আসীন বুজুর্গ উলামায়ে কেরাম, উপস্থিত সামিঈন আযম, সম্মানিত মুরব্বিগণ, যুবক ভাইরা, স্নেহের ছোটরা, পর্দার আড়াল থেকে আমাদের আলোচনার যারা শুনছেন পর্দানশীল মা বোনেরা, রাহমানা ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা আযজা ওয়া জাল্লা। কথা বলতে কত কষ্ট, কি ব্যাপার? কথা বলতে কষ্ট
মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখো কোটি বেহদ বেসুমার শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন প্রতি বছরের মতো এই বছরও সূর্য তরুণ সংঘ এর সদস্য ভাইদের ব্যবস্থাপনায়, এলাকাবাসীর সহযোগিতায়, প্রবাসীদের আন্তরিকতায় এই সুন্দর মাহফিল ধারাবাহিকভাবে আজ 30তম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে, এই ইন্তজামকে, এই সুন্দর ব্যবস্থাপনাকে, আমাদের আশা বসাকে, উপস্থিতিকে, সকলের শেয়ার শিরকতকে আল্লাহ পাক কবুল করুক, আমিন বলুন সবাই। অনেক বুজুর্গ উলামায়ে কেরামের আলোচনা এখনো হয় নাই। বিশেষ করে আজকের মাহফিলের অন্যতম অতিথি আমাদের প্রাণ প্রিয় হুজুর কেবলার মেজর সাহেবজাদা, উনি মঞ্চে তশরিফ ফরমা হয়েছেন। এটা আমাদের বাড়ি, আমাদের এলাকা। আমাদেরকে এখানে আলোচনা করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। যেহেতু মেহমান বৃন্দ আসবেন, গুরুত্বপূর্ণ অতিথিগণ এখানে তশরিফ ফরমা হবেন, ওনাদের মূল্যবান আলোচনা আমরা শুনব, আমরা ধন্য হব, এলাকার বাসী ধন্য হবে। আমি হুজুর কেবলার সুযোগ্য সাহেবজাদা, ওনার তশরিফ আওয়ারিকে মুবারকবাদ এবং সুস্বাগতম জানাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বুজুর্গ উলামায়ে কেরামদের উসিলায়, বিশেষ করে ইমাম আহলে সুন্নতের উসিলায় আল্লাহ আমাদের এই মাহফিল, এই ইন্তজাম, আপনাদের সহযোগিতা, দেশ বিদেশ থেকে যারা এই মাহফিল সাজাতে অক্লান্ত পরিশ্রম করেছেন, আল্লাহ পাক সকলের এই উদ্যোগ মহব্বতকে আল্লাহ কবুল করুক, আমিন বলুন। এখানে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল এবং ফাতিহায়ে আজদাহুম, এই মাহফিলটি প্রায় 30 বছর ধরে ধারাবাহিকভাবে চলে আসতেছে। এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট অনেককে আমরা হারিয়ে ফেলেছি। আমি তাদের জন্য আপনাদের খেদমতে, বিশেষ করে বুজুর্গ উলামায়ে কেরাম যারা তশরিফ এনেছেন, আনবেন, ওনাদের খেদমতে আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করব। যারা এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট ছিল, ইন্তেকাল করেছেন, মৃত্যুবরণ করেছেন, আল্লাহ যেন তাদেরকে ক্ষমা করেন, জান্নাতবাসী করেন, সবাই বলি আমিন। আর যারা বেঁচে আছেন, অনেকে অসুস্থ, আল্লাহ যেন সবাইকে সুস্থতা এবং সব ধরনের বিপদ আপদ থেকে, কঠিন বিমারি থেকে, বিশেষ করে চলমান কোভিড-19 মহামারী থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে, সকলের জান মালকে আল্লাহ হেফাজত করুক, আমিন।
কোরআনে পাকের একটি আয়াতে কারিমার আমি অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অংশটিতে মানুষের দুটি জিনিস, একটা হলো ঈমান আর একটা হলো আমল। এটা হলো কি? ঈমান আর একটা কি? আমল। ঈমানের দরজা প্রথম এবং মূল, আমলের কথা আসবে ঈমানের পরে। আমাদের কোনো আমল গ্রহণযোগ্য হবে না যদি দুটি জিনিস যদি আমাদের কাছে যদি না থাকে। তোর মধ্যে একটা প্রথম, সেটা হলো ঈমান, দুই নম্বর হলো নিয়ত। এটা হলো কি? ঈমান আর একটা কি? নিয়ত। এটা অন্তরের একটা মামলা, ঈমানও এটা অন্তরের সাথে সম্পর্কিত। ঈমান ছাড়া যেমন কোন আমল গ্রহণযোগ্যই হয় না, আবার নিয়ত গ্রহণযোগ্য হওয়ার জন্য ঈমান শর্ত। ঈমান থাকার পরে নিয়ত যদি শুদ্ধ না হয় তাহলে আপনি আমলের ফল পাবেন না, সওয়াব পাবেন না। তো মানুষের আমলের পূর্বে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ঈমান। সে ঈমানটি অপ্রকাশ্য, অবভিয়াস, এটা হিডিং, এটা দেখা যায়। ঈমান দেখা যায়, ঈমান অন্তরে লুকিত, ঠিক না? নাকি ঈমান দেখা যায় না? আমল দেখা যায়, নামাজ দেখা যাচ্ছে। আপনি রোজা রাখতেছেন, সারাদিন আপনি কিছু গ্রহণ করছেন না। আপনি হজ করতেছেন, এটা দেখা যাচ্ছে। ঈমান কি দেখা যায় না। সেজন্য আমরা হানিফি মাযহাব মোতাবেক ঈমানকে বসিত বলা হয়েছে। বসিত মানে ঈমান শুধু তসদীকের কলবের নাম, কলবের বিশ্বাসের নাম ঈমান। আর ইকরারে বিল লিসান, মুখে কলমা পড়া, তারপর আমল বিল আরকান, যেটা আমরা আমল করি, এগুলো ঈমানের কামালিয়ত, পরিপূর্ণতা। এগুলো ঈমানের জুজ অংশ নয়, জিনত। মনে করেন কোন মানুষ যদি নামাজ না পড়ে সেটা তো কাফের হবে। সে যদি নামাজের ফরজিয়তকে মানে সে কাফের হবে না, নামাজ পড়ে না। নামাজ না পড়লে কাফের হয় না, পাপে গুনাহগার হয়। কেউ যদি রোজা ফরজ এটা জানে, মানে, রাসূল পাকের উপর ঈমান এনেছে, সে নবীকে নবী হিসেবে মানে, এবং নবী ওমা যা বিহি, রাসূল যেগুলো নিয়ে এসেছে এগুলোকে সে মানে, সে মুমিন। কিন্তু শরীয়তের এই কার্যক্রমের উপর যদি আমল না করে
সে কাফের নয়, গুনাহগার, ফাসিক। সে কি? গুনাহগার, ফাসিক, সে কাফের নয়। ঈমান দেখা যায় না, ঈমান কথা বেড়ে যাবে, লম্বা হয়ে যাবে। ঈমান দেখা যায় না, ঈমান একটা অন্তরের হাইয়ত অবস্থানের নাম। আমল সাথে তুলে একবার বলে, আমল কোন কারণে আমল খরচ করা যায়। এমনকি ঈমান ইকরার বিল লিসান, মুখে কলমা পড়া, এটাও প্রয়োজনে খরচ করা যাবে, যেটাকে রুখসত বলা হয়েছে। আপনি যদি এমন একটি জায়গার মধ্যে পৌঁছে যান দেশে, যেখানে আপনি মুসলমান ইমানদার বললে আপনাকে কতল করবে, মেরে ফেলবে, এখন আপনি কি করবেন? আপনি মুখে যদি বলেন আপনি মুসলিম, তো আপনার অন্তরে ঈমান রেখে মুখে বলতে পারবে আমি মুসলিম নই, ঈমান যাবে না। এটা হলো রুখসত। তাহলে মনে হচ্ছে ইকরার বিল লিসান, অর্থাৎ জবানে যে ইকরার করা হয় এটাও অনেক কারণে সাকাত হতে পারে, কিন্তু অন্তর থেকে ঈমান কখনো সাকাত হতে পারবে না, আপনি কাফের হয়ে যাবেন। অন্তর থেকে, অন্তরের মধ্যে ঈমান থাকতে হবে। আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অন্তরে। যাই হোক, এই যে ঈমান, ঈমান তো দেখা যায় না, ঈমান দেখা যায় না, কিন্তু কোরআন শরীফ, আল্লাহ কোরআনের মাধ্যমে, আল্লাহর কালামের মাধ্যমে আল্লাহ পাক ঈমানের কিছু আলামত বয়ান করেছেন। সুবহানাল্লাহ বলে। ঈমান দেখা যায় না, কিন্তু মুমিনকে চিনার জন্য আল্লাহ পাক কিছু আলামতের কথা বলেছেন। ভিতরে আগুন আছে, দেখা যাচ্ছে না, ভিতরে লুকিত আগুন আছে, দেখা যাচ্ছে না। আপনি যখন বাইরে হাত দিয়েছেন, যখন আপনার হাতের মতো গরম অনুভব হচ্ছে, তো আপনাকে বুঝতে হবে ভিতরে নিশ্চয় কোনো আগুন আছে, না তো বাইরে গরম কেন। এটা এহসাস, আপনার টেস্টের মাধ্যমে আপনি অনুভব করলে ভিতরে কি আছে, আগুন আছে। ভিতরে ঠান্ডা আছে, আপনি হাত লাগালে বুঝতে পারবেন। একটি বক্সের মধ্যে একটা কৌটার মধ্যে, একটা বক্সের মধ্যে, একটা পেটির ভিতরে, একটা গ্লাসের ভিতরে বা একটা পাত্রের ভিতরে ঘি আছে, বাইরে কিন্তু লেখা নেই, ভিতরে লুকিত। এটা কি 1 নম্বর কি 2 নম্বর না 3 নম্বর বুঝে যাবে? বলে ভিতরে ভিতরে বড় ভিতরে 1 নম্বর কি না 2 নম্বর কি 5 নম্বর বুঝে যাবে। আপনি যখন মুখ একটু করে মুখ খুলবেন, তখন গন্ধের মাধ্যমে আপনি নাক দিয়ে বুঝতে পারবেন এই ঘিগুলো 1 নম্বর 2 নম্বর 5 নম্বর ভালো মন্দ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ পাক ঈমানদারের কিছু আলামত বলেছেন। কি বলেছেন? আলামত মানে যেগুলো দেখলে, দেখেন আপনি আগুন দেখেন, আমরা ছোটকালে পড়েছি মন্ত্রের মধ্যে, আপনারা দেখেন নেই,
আগুন দেখা যাচ্ছে না, কিন্তু দূর থেকে ধোঁয়া দেখা যাচ্ছে। আপনি ধোঁয়া দেখে বুঝতে পারবেন এখানে নিশ্চয়ই আগুন জ্বলতেছে। ওই দক্ষিণ দিকে মহেশখালী, কক্সবাজার সমুদ্রের ওখানে দক্ষিণ বাঁশখালী, এদিকের মানুষেরা বাতাস থেকে বুঝতে পারে বৃষ্টি হবে কিনা। এরা বাতাসের গতি এবং বাতাস থেকে সেই এই এলাকার দেশের এগুলো এই মানুষগুলো যারা সাগরের মধ্যে যারা থাকে, জাহাজ নিয়ে ট্রলার নিয়ে যারা থাকে, তারা বাতাসের গতি বুঝে বুঝতে পারে কোন ধরনের সাইক্লোন, কোন ধরনের বৃষ্টি, ঝড়ো বৃষ্টি হবে কিনা, এরা বাতাস থেকে বুঝতে পারে। এটা একটা অভিজ্ঞতা, দেখা যাচ্ছে আলামত, ঠিক না? কোরআন শরীফের মধ্যে অনেকগুলো ঈমানের অনেকগুলো আলামতের কথা বয়ান করা হয়েছে। তার মধ্যে একটি আলামত হলো ওয়ামান ইউআজ্জিব শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। কোরআন শরীফ ওয়ামান ইউআজ্জিব শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। যারা আল্লাহর শায়েরকে, আমি এখন শায়েরের তর্জমা করতেছি না, এমনি লফজ কোরআন যেভাবে বলতে সেভাবে বলতেছি। আল্লাহর শায়েরকে যারা তাজিম সম্মান করে, এটাই দলিল তাদের অন্তরে ঈমান আছে। কলবের তাকওয়া মানে ঈমান, কলবের তাকওয়া মানে কি? কলবের ভিতরে আল্লাহ এবং রসুল আছে, আল্লাহ এবং রসুলের মহব্বত কলবের মধ্যে আছে। তার দলিল হলো সে আল্লাহর শায়েরকে তাজিম করবে। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা যাচ্ছে পৃথিবীর মধ্যে আল্লাহর কিছু এমন কিছু নিদর্শন, এমন কিছু বস্তু আছে যেগুলোকে তাজিম করা ঈমানের দলিল হয়, ঈমানের আলামত হয়। সুবহানাল্লাহ বলে। ঈমান আছে না নাই বুঝিবে যে ওই ফল্লাই দি মাহফিলে বুঝিবে। গরমে কি জ্বর আছে না নাই দেখা যায় না, জ্বর দেখা যায় না। মিঠের আছে, জন্মা অনেক আত্ম মিঠের আছে, ইবে লাগাইলি জ্বর কদ্দুর আছে এরকম জ্বর দেখানো যায়। ইবে তো জ্বর আছে দেখানো যায়, কিন্তু থার্মোমিটার লাগাই দিলি ইবে তো জ্বর আছে দেখানো যায়। আল্লাহ মিঠের দিয়ে অনারে কোরআন শরীফ ইবে ভিতরে ঈমান আছে না নাই, ইবে মুমিন কিনা, এর আলামত নামাজের নয়। নামাজ ঈমানের দলিল হয় না, কারণ মুনাফিকও নামাজ পড়ে। রোজা শিওরও রোজা রাখে, কাদিনীয় রোজা রাখে, হজ শিওর কাদিনীয় ঘোষণা করে নামাজে। রসুল পাকে 72-73 দল হইল, রোজা বিহনে রাখে, টুপিও বিহনে দেয়, নামাজও করে, আজানও চলে, কামত। এখন তুই ইমানদার বুঝিবে কেন? আল্লাহ রাব্বুল আলামিন এটা বলে যে নামাজ ঈমানের দলিল। হ্যাঁ, নামাজ ঈমান,
নামাজ ঈমান, নামাজ অনেক বড় ইবাদত, তবে ঈমানদারের জন্য। নামাজ নিয়ামত যদি ঈমানদারে পড়ে, আর নামাজ ওই সময় বিষাক্ত হবে, দুঃখ হবে যদি মুনাফিকে পড়ে। মুনাফিক নামাজ পড়ে না পড়ে? রাসূল পাকে মসজিদের তো মুসল্লি কত দূরে বাইরে করে দিয়ে বুখারী শরীফের হাদিসে আছে, এটা নামাজ পড়ে কি লেগে যায় বাইরে যদি কত এটা যদি বাথরুম বাইরে করতে তাহলে উনি বাথরুম বাইরে দিবি, ইয়া তো বাইরে করে তো মসজিদের তো বাইরে করার যখন রাসূল পাকে তো মসজিদের তো রাসূল পাকে মুসল্লিকে বাইরে করলো, তাহলে বোঝা যাচ্ছে প্রত্যেক মুসল্লি মসজিদ যোগ্য না। প্রত্যেক মুসল্লি মসজিদ যোগ্য না, কতক্ষণ মুসল্লিরা মসজিদ তুমি বাইরে করে দিয়া পড়ে। রসুল পাখি পাহাড়া ধরুন না বাড়ি খেলা করতে পারেনি, আর গায়ে বাগান নদী তো গায়ে বড় বড় মাত্র না নবী কি দেখতো এটা কত মুনাফিক খন্ডর অন্তর কি আছে বেহারাম করলে লুকিত, আমরা তো নদী এত আর বাইর করিবেন আর অনুমতি নেই না ঘরের যে, কিন্তু রসুল পাকে বাইর করছি আর নবী হয়তো অমুক অমুক নামের মানুষ কি অতুম তুমি মুনাফিক মুসলমান বাইরে যাবে ও অমুক অমুকের ফুয়া অমুক তুমি কি ও মুনাফিক মুসলমান বাইরে যাবে। আচ্ছা রসুল পাক হিন্দি মরদ চলো তো হই ওটা পর্দা তো মাইবর আছে যে এরকম ও অমুকুর মাইব অমুক অমুকুর স্ত্রী তুমি বাইরে যাবে মুনাফিক। রসুল পাকে পর্দার ভিতরে নামাজ পড়ার জন্য মাইবর ভিতরে অংশ মুনাফিক ইয়ে রসুল পাকের নবুয়তের চোখ মুবারকে দিচ্ছি বাইরে যাবে বাইরে না। হযরত সাইয়েদনা ওমর ইবনে খাত্তাব মসজিদে জুমার নামাজ পড়তে লাইছে, ওমর ইবনে খাত্তাব কথা দিয়ে তো জুমার নামাজ কে না আইলেন বলবা এটুকু মুসল্লি দেখতে চলি এই তৈরি বোঝাতে নামাজ শেষ হয়ে গিয়ে কতটি মানুষ যাচ্ছে মুসল্লি যাতে কতটি জানবে যে টাকা থাকবো মানে একসালে কিন্তু আমি কি করবেন কি রে নামাজ তো কেন শেষ হয়ে গেল না জানা আছে সমস্যা হবে করার জন্য কোনো ওমর ইবনে খাত্তাব আজকে মসজিদের নো আনি কারণ জানা যায় মসজিদ করতে আজ রসুল পাকে শুরু না করে আজ ওটি টাইম বদলি আইয়ে হিন্দি তো মামলা আর খার সহি তো ওমর ইবনে খাত্তাব একটু তওয়াজ্জু না হবে কিরো তোমার এতটা মানুষ নামাজের খেয়ার স্মরণে ওমর ইবনে খাত্তাব দেখিয়ে লজ্জিত ইসুনিকে যাবো আয়ের দেখে তো রসুল পাক আজ খুতবা শুরু না করে হুজুর ফাজওয়াই মুনাফিক বাইরে কথা বাড়িয়ে দেব নামাজ ইমানদারে করিব নামাজ ইমান কোরআন শরীফ নামাজের ইমান কই ইন্নাল্লাহ লা ইউদিয়া ঈমানাকুম এবার মানে যে ঈমানাকুম মানে সালাতাকুম এখানে কোরআন শরীফের মধ্যে আল্লাহ নামাজকে ঈমান বলেছেন, কিন্তু নামাজ আর ঈমান এটা আল্লাহ সম্পর্ক। যারা ঈমান আছে এটা নামাজ, যারা ঈমান আছে এটা নামাজ, যারা নামাজ এটা ঈমান নেই। কিন্তু ঈমানদারের কাছে নামাজ থাকে তো প্রত্যেক নামাজ ঈমানদার নয়, কিন্তু ঈমানদার নামাজ কথা বুঝতে পারছেন না? নামাজ আয়াত নামাজ হরির মুমিনের নামাজ পড়তে আই ইমামে আহলে সুন্নাত হুজুর কিবলারে দুনিয়া তুমুদ বিদায় গুজরের আগ পর্যন্ত
হুজুর দিয়ে এরা রুকু সজদা করে নামাজ পড়তে সুবহানাল্লাহ আই হুজুর বইয়ের নামাজ পড়তে নাও দেখে আর গরম ছুটি করতে পারবে হুজুরে কষ্ট হলো হুজুরে মুড়ি বইয়ের শেষ বয়স পর্যন্ত রুকু সজদা করি উঠে বসা করিয়ে সিয়াসারে হুজুরে নামাজ পড়ছি সুবহানাল্লাহ অনলাইনে করিবেন সিয়ারত বইয়ের নামাজ পড়ানি এখনো ফজিলত ন জমিনুত বইতে নিয়ে ফজিলত সুবহানাল্লাহ জমিনুত বইতে নিয়ে ফজিলত সিয়ারত সুবিধা সিয়ার ভাইয়ের এখন বর্ষমান নীতি বেহারাম নহলেও বেহারাম নয়ে গিয়ে সিয়ার দিয়ে গেলে কিন্তু তোমার নামাজ তুমি যদি উঠে বসা করি পারো এই অবস্থা আমি যদি তুই খেয়াল ন করো মুসলিম একসময় ব্যায়াম কি হচ্ছে না আগের যুগের ব্যায়াম নো আসে আগের যুগের মুসলিম থাকেন সিয়ান নো তুমি যে নজ কেন জমিন বইবে সেটটা মারিয়ে লোক বইবে সেটটা মারি বইয়ের ঝুঁকিবে সিয়ারত বইয়ের মেডিত বইন মেডিত বইয়ের দুজানো বইলে ব্যক্তি পশ্চিমীকে ঠ্যাংটা নিয়ে এলেও বলবে পশ্চিমীকে চেহারা দিয়ে আল্লাহ আমার ঠ্যাং দুজো নসার আল্লাহ আমার চেহারা দুসার আমার সিনে বলাবো দুসার ওরা বক্সাসের মধ্যে খুদুগো আইন আর ভাই সুন্দর আর বক্সাসের মধ্যে খুদুগো ঠ্যাং ঠ্যাং বইতে কেটে কোথায় আইন দুজন বন্ধ করে তো খাওয়ার ঠ্যাং ঠ্যাং নেই কিন্তু আমার কলক তো খাবার দিচ্ছে সুবহানাল্লাহ এনো তো মানুষ মারা গেছিল আর সিস্টেমটা দিয়ে না এতেকাল গান্ধী মৈয়তরে পূর্ব পশ্চিম করতে হবে পূর্ব পশ্চিম মানে বুঝছো না খল্লা পশ্চিম মিথ্যা না খল্লা মিথ্যা দিয়ে খল্লা মিথ্যা তুলে দিবে কেবলা ফাটাইব চেহারা বাইতুল্লাহ জুতাইব প্রাণ দেব সুবহানাল্লাহ আর যদি উদ্যয়ন করে শোয়া তাহলে চেহারার কাপড় মিথ্যা করে দিবে তারা কিছু খবর দিলেন খবর দিলেন তো চেহারা দেন তার মিথ্যা না চেহারা দেন কেবলা মুখী তো হ্যাঁ তো খেয়াল লাগে এখন চোর দুই দিয়ে চলে চেহারা কি আসেনি ঠিক মতো দিও নি এতেকালের পরে চলিয়ে সাইডে সম্মানিত তিনি অনেক অনর্থত আল্লাহর রাজি ধরবে লাগে কিন্তু মুসলমান কথা আছে এই টুকুর টুকুর করতে পেতে আবার কথা বান্ধি তো আপনি নামাজ हर नमाजी मोमिन नहीं मगर मोमिन नमाजी होगा প্রত্যেক নামাজি মানবেন না নামাজের ভিতরে মুনাফিকও থাকতে পারে শিয়া কাদিয়ানিও থাকতে পারে নজরে ওয়াহিও থাকতে পারে নামাজের ভিতরে বাতিল থাকতে পারে সেজন্য নামাজকে ঈমানের দলিল বলা হয় নাই সুবহানাল্লাহ বলা বড় করি আমরা মানুষের ব্যবহার যে কিনি খার দিয়ে আচ্ছা আমরা কম চাই ফেরেশতারা আল্লাহর সাজদা করে আল্লাহ বলে কি ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লি আদম আমরা হচ্ছে এখানে খুব গভীরভাবে চিন্তা করিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফেরেশতারে বিয়াকুনুর আল্লাহ আদমের সাজদা করিবেন না কি করবে
সজিদে করলেন বললে তো আল্লাহরে রাখবেন আল্লাহ তো খব যারা করছে উসজুদু ওয়ারকাবু ওয়াসজুদু তোমরা রুকু করো সজিদে করো আমাকে রুকু করো সজিদে করো কিন্তু আল্লাহ আসমানের উপরে অথবা আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে সম্বোধন করে কেন বলেছিলেন উসজুদু লিআদম এ ফেরেশতারা তোমরা আদমকে সজিদা করো সুবহানাল্লাহ কই না আদম সজিদা করে বললে কি আর করতে না আল্লাহ কইল কোরআন মানুষের না সাজি ফেরেশতার হবে আয়াতি বিআবা থোড়া টাইম লইও আল্লাহ কইছে ফেরেশতার সজিদা করতে তুই জানি না লইও তুই তো মানুষ ফেরেশতা না হ্যাঁ তুই যদি ফেরেশতা তাহলে আদম সজিদা করতে তুই যখন মানুষ তো তোর তো না হয় এর ভিতরে তুই কিন্তু সজিদা করিবে মানুষ কোন মানুষের সজিদা করতে পারে যদি পৃথিবীর কোন মানুষের সজিদা করে সিদ্দিক আকবর তুন বড় আশেক নাই মুস্তাফা তুন বড় মাসুক নাই সিদ্দিক আকবরে মুস্তাফারে দেখত মাথা না যোগাযোগ নাই আর প্রেমত তৈরি করছি প্রেম করতে বেশি না সিদ্দিক আকবরতে বেশি ওর হুজুর বড় না মুস্তাফা বড় তো রসুল পাপরে আবু বকর সিদ্দিকী এতকিন প্রেম তেমন শক্তিও না করে অনেক কি করিবেন বলে অনেক প্রেমর নামে দুকা খাইয়ে অনেক প্রেমর নামে দুকা খাইয়ে ওইন কই বলে আমার কথা বলতে হুজুর ইমিদা আলমর আছে তো বলবে কত তো ফেরেশতারা শুনে কি তুমি কই তো তুই ফেরেশতা না হাই হুজুর ওয়াসু না ইমাম রাসূল ইয়ানা হুজুর তো কিছু গেল না না আর আবো কোরআন সরদি বুঝুতি ফরে না কিন্তু বুঝুর সামনে ওই কোরআন বুঝুর গুলো বলে তো গুণ হবে অপরাধ সুবহানাল্লাহ আর সুন্নিয় মিল্লাত মাযহাব সুন্নি বুঝুর শিক্ষিরা বুঝিও সুবহানাল্লাহ সদাগর মধু অ্যাক্সিডেন্ট হয়েছিল মহব্বতে মানুষের উপরবি হায়াত অর্জন করে আবার মহব্বতে মানুষের ধ্বংস করে দেয় মহব্বত যদি রং এই মহব্বত তোমাকে জাহান্নামে নিয়ে যাবে আর মহব্বত যদি রাইট হয় সেই মহব্বত তোমাকে স্বর্গীয় করবে জান্নাতে নিয়ে যাবে সজিদা করো আদমরে ফেরেশতা হলে আল্লাহর তো ইবাদত করে সজিদা করে ব্যাগিন করে তো আল্লাহ তুই অত দূরে আবার ফেরেশতা ব্যাগিন করে আদম সজিদা করে বললে কিল্লো করিও হয়তো আয় ইয়ে কিল্লো করি ইয়ে না অন্তর্গতি সন্ন্যক করে লিখে যাবে আল্লাহ কয়ে আর সজিদা করে বললে কয়নি মুনাফিক দাঁড়ানো করে আর খুদার সজিদা করে বললে কয়নি এটা মুনাফিক দাঁড়ানো করে শুদ্ধ নামও করে ক্ষণে আর মহব্বতে আর মানেন না মানেন এটা ধরার জন্য আমি একটা কচুটি একটা কর্তৃপক্ষ আমি একটা পরীক্ষার জন্য একটা ব্যবস্থা করেছি আমি আদমকে সজিদা করার জন্য নবীকে তাজমের জন্য যখন হুকুম করেছি এখানে মুনাফিক আর ইমানদার ধরা পড়ে গেছে শতানের ভিতরে ফেরেশতার ভিতরে একটা শতান লুয়ে ইবাই আল্লাহর সজিদা করে ইবাই জিকির করে ইবাই করে তো ইবাই দাঁড়ানো করে এবার যদি বাইর করে দেওয়া যায় ফেরেশতা হলে আন্দোলন করবো কথা বলবো কথা এবার আমাদের রিয়াজত করে অকুদের যদি আমাদের রিয়াজত করে তুই এবার আলাদা এবং উজু এবারে বাইর করে দিয়েছে
আল্লাহ এর ফেরেশতার কিছু হয় বলি কইব না কইলে আল্লাহ এর পরোয়া করে না তারপরে ফেরেশতার মধ্যে দিয়ে আইন বলি ইবাদতের শতান নামাজের সুরতে ইবাদতের সুরতে জিকির আজকারের সুরতে শয়তান যে তাদের ভিতরে লুকিত বাইর করার জন্য নবীর খাদিমকে কচুটি পাথর করা হয়েছে। আদমরা সেইটা করে বলে যাচ্ছে কই আল্লাহর হুকুম ওরা মানতে দেয় ফেরেশতাকে ওরা সজিদা করলো শয়তান দিয়ে কিরে ঠিক আছে এই আল্লাহ যে কি হবে কিন্তু ওয়াকানা মিনাল কাফিরিন এটা তো আজিয়ার কাফন না কানা 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 এটা তো আজিয়ার না এটা তো বহুত আগর কাফে আজিয়াই জানো আজিয়াই যে বহুত আগর কাফে কাবে আসিল হাসিল এন্ড লুইল কাবের আসিল কাফের আসিল এন্ড লুইল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়ো কেল্লা বেন ওই আয়ন বুঝেছেন সাইড হজগত তো হলি আর মুনাফিক ধরা করে আচ্ছা আল্লাহ হজরে ইমানদার মুনাফিকের আলামত না কর হনকে আলামত না কর কিয়া হস্ত মুনাফিক করিব মুমিন করিব ঠিক না সমস্ত অন্যান্য ইবাদত ইমানদার ইবাদত করবে প্রকৃত ইবাদত ইমানদারে সুবহানাল্লাহ প্রকৃত ইমানদার ইবাদত খায় ইমানদারে ইমান ছাড়া যারা ভালো কাজ করে এগুলো তো ভালো কাজই না এগুলো তো ভালো কাজ বলাই যাবে না নামাজ ইমানের দলিল না রোজা ইমানের দলিল না আর ইমানের এখানে ভালো মন্দ সবাই আছে ওই সন্তান দেখেন আলামর ব্যক্তি মদিনা শরীফ হজ করতে গিয়ে যায় কি হজর ফরজ ওয়াজিব বিয়াদিন মক্কা মদিনা শরীফ জন্নান হজর ফরজ এবং ওয়াজিব কিন্তু ইন্ডিয়া আল্লাহ মেহবুবের মাধ্যমে ওয়াজে মাহবুব আল্লাহ কই দিন মান হাজ্জা ওয়ালাম ইয়াজুরনি ফাকাদ জাফা হজ আদায় করছো ফরজ আদায় করছো ওয়াজিব আদায় করছো কিন্তু যদি তুমি আর জিয়ারত নইও তো তুমি হজ না অগর আয় রাসূলুর অন্তর আঘাত করছো দুঃখ দিও কষ্ট দিও তুমি আর আমার অনুসারী আল্লাহ যে রসুল রাজনীতি হজে গোনা রসুল পাক রাজনীতি হজে গোনা তো মুস্তাফারে কষ্ট দিবে লাগে ইউ নাকি নবীর অন্তর খুশিকরণ করিব কিন্তু হজ করে নবীরা রেনা যাই রে সবই একশো হজ করছিও না নাকি রসুল পাকের কষ্ট দিও ব্যাদ হইও যায় গোস্তা হইও যায় আল্লাহর নাফরমান বলি তারা হইও যায় রেকর্ড হইও যায় আচ্ছা আল্লাহ মাহাদো অনেক মক্কায় মুআজ্জামা তোমার তশরিফ আবরি রাসূল পাকের বছরীয় এই এখান আইন কথা শেষ নেই রাসূল পাকের যে বছরীয় রাসূল পাকের জিসমে পাক যে জমিনের অংশ তৈরি ইয়ার কলবুল আরদ আছে জমিনের কলব আছে হযরতে কাব ইবনুল আহবার রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করতেছেন জমিনের সেই কবরটি আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতরে ছিল সুবহানাল্লাহ তো রাসূল পাক ইন্তেকালের পরে আল্লাহর ঘর খানায়ে কাবার ভিতরে মুস্তাফা দফন হওয়া উচিত ছিল আবু বকর সিদ্দিক এবং ওমর সুবহানাল্লাহ এরা দুজন আর কাবা শরীফে তো দফন হওয়ার কথা আছে কারণ এখানের বছরীয় জিসিম জমিনের যে অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন বছরীয় সৃষ্টি করছে জমিনের কলব মিন কলবিল আরদে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা উলামায়ে কেরাম আল হাদিসের ভিতরে কথা জান কইছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
বছরীয়তরে আর আমরা আদম তৈরি করে বললে মেডে নিয়ে দোকানে মাল জিবরিল ফেরেশতা তখন মালকুল মউতে নিয়ে মালকুল মউতে নিয়ে জিবরিল নিয়ে পারে ইসরাফিল মিকাইল আলাইহিস সালাম মালকুল মউতে দমিত মেডে নিয়ে আর আদম আলাইহিস সালাম তৈরি করতে যে মেডে দি সাত প্রকার মাটি দি মেডি নিয়ে যা মালকুল মউতে কিন্তু কলবুল আরদতুন জমিন সৃষ্টির আগে যে পানির আল্লাহর কুদরত নূর তাজাল্লি হচ্ছে যেহেতু জমিন সৃষ্টি হই আল্লাহর নূর তাজাল্লিতে সৃষ্ট সে কলবুল আরদতুন মুস্তাফা জিসম পাক দিয়ে বুঝিয়ে নবীর জিসম নূর ইয়ে নিয়ে যখন জিবরিল আদম আলাইহিস সালাম তথা জমিনের মাটি নেওয়া কোটি কোটি বছর আগে মুস্তাফার বশরিয়তকে আল্লাহ সৃষ্টি করে আল্লাহ নূরের আশ্রর মতো কোটি কোটি বছর রেখেছিলেন এই অনেকে ইশারা করছে যে আয় আদমরে ওই শুরুতে সৃষ্টি করতে যে শুরুতে আমি মনোনীত করছি এবার সুল পাঠক সুর বোধ রাজের কথা সার আল্লাহ কমসাই সে কলবুল রসুল দফন হওয়ার হাকিকতন দফন হওয়ার কথা ছিল আল্লাহ খানায় কাবার ভিতরে রসুল পাকের মাজার হওয়ার প্রয়োজন ছিল কাবাতের ভিতরে কিন্তু কিতাবে লেখা দেয় নূহ আলাইহিস সালামের তুয়ানের সম্বন্ধে রসুল পাকের কবরের জায়গা নিয়ে নূহ আলাইহিস সালামের তুফানের সময় পানির ঢেউয়ের মাধ্যমে মক্কা শরীফ থেকে মুস্তাফার কবর শরীফের জায়গা মদিনা শরীফে ট্রান্সফার করা হয় এখানে বড় বড় হলো সুবহানাল্লাহ তোমার মাহবুবকে আল্লাহ তোমার কাবা শরীফের ভিতরে দফন করেছিল এখানে না করে মদিনা শরীফ কেন ট্রান্সফার করা হয় মুস্তাফার মরকত শরীফকে কেন মদিনা শরীফ ট্রান্সফার করা হয় আল্লাহ বলতেছে আমি কিয়ামত পর্যন্ত সুন্নি ওয়াহাবি মুনাফিক ইমানদার পরীক্ষা করব আমার নবীর জিয়ারত এরে তাইলি তো অজগরি বললে আয়েরে নবী জিয়ারত করত নামাতে এরে আয়েরে ফজল নষ্ট না তাইলি তো রাসূল পাকের গই বলি প্রমাণ দিত এটা মান নবীর আলোক করি ঐক্য লেগে বুঝি আয় প্রকৃত ইমানদার হন মুমিন কে আমার মহব্বতে কার হজ আমি কবুল করতেছি সেটা আমি কিয়ামত পর্যন্ত দলিল কায়েম করার জন্য আমার নবীর রওজা পাক মদিনা শরীফে করেছি আসলে যারা কবুলের মুমিন ইমানদার ইতারা খুলুসিয়ত মহব্বত নিয়ে কোথায় যাবে সেজন্য এটা ইন্ডিয়া দিন আল্লাহর হিকমত পাক বুঝছো না আল্লাহ পাক রব্বুল আলামিন এতলাই কত হুজুর এর চলি ওটার মধ্যে জন্ম করে এই যে ইন করতে হনার ভিতরে বিলিছি কোন করছে মালয় বিলিছি বইয়ে এই সমস্ত ষড়যন্ত্র এগিয়ে করে ইখানে মক্কা শরীফ দেয় মদিনা শরীফ দেখে মতো বল মানুষের ষড়যন্ত্র হলো মক্কা শরীফ জন্মের অবত আছে না মক্কা শরীফ জনিয়ম হজরত ফরজত আছে না সুন্নত আছে উলামায়ে কেরাম আরিফিন হলো ফরমাতে ফরজর বন্ডরি গুতুক থেকে ওয়াজিবের যে মুআজ্জিবুর আওতাদিন থেকে সমস্ত ফরজ সমস্ত ওয়াজিবাত হজের সবকিছু তো রাসূল পাকের রেজার উপরে কবুল হবে নবী কিছু নয় ফরজ কবুল হবে না এমনকি